সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? বার্জাবার 2 চ্যানেল থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, সেটা হলো ফিঞ্চ পাখি। অনেক নতুন ব্রিডার আছে, এক্সপিরিয়েন্সের কথা আসলে বাদ দেই, ওনারা আমার থেকেও ভালো জানেন। নতুন ব্রিডাররা কনফিউজ থাকে যে আমি ফিঞ্চ পাখি কেনার আগে কিভাবে বুঝবো যে এটা সুস্থ না অসুস্থ। তো আমি আজকে যতটুকু সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব ফিঞ্চ পাখি কেনার আগে আপনি কিভাবে চিনবেন যে এটা সুস্থ না অসুস্থ। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তীতে আমার বকবকানি শোনার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখুন। ফিঞ্চ পাখি কেনার আগে আপনাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমত আমি কিছু জিনিস বলছি, তারপর আমি লাইভে চলে যাব। সেটা হচ্ছে, প্রথমত আপনাকে জানতে হবে যে ফিঞ্চ পাখির মেল ফিমেলটা কি। ঠিক আছে, এই রিলেটেড একটা ভিডিও আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাকে জানতে হবে ফিঞ্চ পাখির বয়স কিভাবে নির্ধারণ করা হয়, এটা রিলেটেড ভিডিও আছে, দেখে নিতে পারেন। ফিঞ্চ পাখির খাবার কি, আপনি এটা দেখেন। তারপরে আমি বলছি যে কিভাবে আপনি বুঝবেন ফিঞ্চ পাখি মানে সুস্থ না অসুস্থ এবং কি কি জিনিসটা চেক করতে হয়, আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা নেই, তো চলুন দেখে নিই যে কিভাবে আপনি বুঝবেন ফিঞ্চ পাখির সুস্থ না অসুস্থ, এবং যার ফলে আপনারা আসলে ঠকবেন না। আমি স্টেপ বাই স্টেপ বলছি যে এগুলো জানার পরে আপনি কিভাবে পাখি সুস্থ পাখি চিনতে পারবেন। ধরেন সবই জানলেন, তারপরে এখন কিভাবে আপনি বুঝতে পারবেন এটা সুস্থ না অসুস্থ পাখি। ঠিক আছে, প্রথমে কেজের সামনে দাঁড়াবেন, যেই পাখিটা সেলার সেল করতেছে ওই পাখিটার দিকে ভালো করে লক্ষ্য করবেন। পাখিটা যে স্টিকের মধ্যে দাঁড়িয়ে আছে সেটা কি পারফেক্টলি দাঁড়াতে পারছে কিনা, মানে তার পায়ে কোনো সমস্যা আছে কিনা, এবং সে খুব দ্রুত উড়াউড়ি করছে কিনা। যদি দেখেন উড়াউড়ি করতেছে, যেহেতু ফিঞ্চ পাখির একটা মজার বিষয় হচ্ছে তারা প্রচণ্ড চঞ্চল হয় এবং খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তো এই জিনিসগুলো খেয়াল করবেন যে সে বসে মানে ঝিম মেরে বসে আছে কিনা বা গা ফুলিয়ে আছে কিনা, এটা হলো প্রাথমিকভাবে দেখবেন। ঠিক আছে, এবং তার ফেদার ঠিক আছে কিনা এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন। অনেক সময় যে জিনিসটা দেখা যায় যে অনেক পাখির মাথার উপরে ফেদার থাকে না। ঠিক আছে, তো এটা বুঝতে হবে তার সাথে যে মেলটা বা ফিমেলটা সে এই ফেদার প্লাক করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি একটু দূরে চলে যেতে পারেন, এই পাখিটা আপনি না নিতে পারেন, আমি সাজেশন করব। আসল কথা তার ফেদারগুলো সবগুলো ঠিক আছে কিনা সেটা ভালো করে লক্ষ্য করুন। এরপর পাখিকে হাতে নিন। ঠিক আছে, সেটা মেল হতে পারে। নেয়ার পরে তার ভেন্ট বা পুপসের যেখান দিয়ে পুপস করে এই জায়গাটা ভালো করে দেখেন যে এখানে কোনো পশম বিক্রেতা উঠিয়ে ফেলেছে কিনা। অনেক সময় এটা হতে পারে পাতলা পায়খানা বা সবুজ পায়খানা এমন কিছু হয়েছে, আশপাশের জায়গাটা ভিজে গেছে, বিক্রি করার আগে সেলার ওই জায়গার পশমগুলো উঠিয়ে ফেলছে যাতে আপনি না বুঝতে পারেন। তো সেই জিনিসটা আপনি একটু ভালো করে লক্ষ্য করেন যে পুপসের জায়গাটা ফ্রেশ আছে কিনা বা যে পশমগুলো আছে এগুলো একদম ঝরঝরা কিনা। আর যদি দেখেন না পশম উঠিয়ে ফেলেছে তাহলে বুঝবেন সমস্যা আছে। যদি এটা ঠিক থাকে তাহলে দেখবেন চোখ ঠিক আছে কিনা। যদি মেল পাখি হয় তার চিক পাতে যে দাগটা হবে সেটা প্রপারলি আছে কিনা, তার চোখ ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় কি পাখি ঠান্ডা লাগে, শরীরে বোঝা যায় না, চঞ্চল, কিন্তু চোখ ছলছল করে, চোখের মধ্যে পানি এসে থাকে। এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করেন, চোখটা টানা টানা কিনা বা চকচক করছে কিনা। ঠিক আছে, চোখের পর দেখবেন ঠোঁট। অনেক সময় দেখা যায় কি নিজেরা ঠোকরাঠুকরি করে অথবা কোনো কিছু কাটতে গিয়ে ভেঙে ফেললো। তো এই ধরনের পাখিগুলো কিন্তু কম বাঁচে ন্যাচারালি, অনেক সময় বেঁচে যায়। অনেকে আমার সাথে দ্বিমত হতে পারেন, তবে আমি যেটা মনে করি ঠোঁট যদি ভাঙা থাকে সেক্ষেত্রে তারা চীনা কাউন তো আসলে ফাটায় ফেলায়, যখন খায় তখন কিন্তু দুই ঠোঁটের মাঝখানে চিপ দিয়ে ফাটিয়ে ফেলে, তারপর কিন্তু ভিতরের অংশটা খায়। তো ঠোঁটটা পারফেক্ট আছে কিনা, যে ছেলে পাখির ঠোঁটটা অনেক গাঢ় কিনা, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করেন। তারপর আপনি তার চেস্টের মধ্যে একটু হাত দেন, দেখেন যে এই জায়গাটা নরম কিনা বা কোনো চর্বি আছে কিনা। যদি দেখেন না চর্বি নাই, ভেন্ট ঠিক আছে, তারপরে তার ফেদারগুলো সব ঠিক আছে, এইটা নেওয়ার পরে চেক করা শেষ হয়ে গেল আপনার মেল পাখিটা। আরেকটা জিনিস খেয়াল করুন, পাখির গলা থেকে ভেন্ট পর্যন্ত এটা আস্তে করে আপনি আঙ্গুলটা নিচের দিকে নামাবেন, যে কোনো মানে হাড় এবড়ো থেবড়ো মনে হচ্ছে কিনা। এরকম কিন্তু হতে পারে যে পাখির ছোটবেলা থেকে গ্রোথ পারফেক্ট হয়নি, দেখা যাচ্ছে শারীরিকভাবে ফিট, কিন্তু আপনি যখন হাত দিচ্ছেন ফেদারের নিচে দেখতে পাচ্ছেন যে মসৃণ না বা হাড়গুলো এবড়ো থেবড়ো, এমন হতে পারে। তো এই জিনিসটা আপনি চেক করে নিতে পারেন যে সঠিক অবস্থানে হাড়গুলো আছে কিনা। এমন হতে পারে ক্যালসিয়াম, মিনারেল অথবা প্রোটিনের অভাব। আপনি পাখিকে দেখে বুঝতে পারতেছেন কিন্তু যে এটার বয়স 1 বছরের মতো হবে, কিন্তু এরকে যখন আমি দেখতেছি ভালো করে তখন দেখতেছি মনে হচ্ছে যে 3-4 মাস বয়স, বাট ফেস দেখলে 1 বছর মনে হতে পারে। তো এই জিনিসগুলো আপনি ভালো করে কাছে নিয়ে দেখবেন। ঠিক আছে, তারপরে দেখবেন পা ঠিক আছে কিনা, পাগুলো একটু টেনে টেনে দেখবেন। কোনো সমস্যা যদি হয় যে এরকম হলো আপনি পায়ে হাত দিচ্ছেন কিন্তু পাগুলো নড়তেছে না, পাগুলো শক্ত, সেক্ষেত্রে আপনি পাটা ভালো করে দেখতে পারেন।
কোনো আঙ্গুল মিসিং কিনা, দেখা যায় ওদের যে আঙ্গুলগুলো থাকে কোনো একটা আঙ্গুল মিসিং থাকতে পারে, সেই ক্ষেত্রে এটা অবশ্যই ব্রিডিংয়ের জন্য খুব প্রবলেম হয়, তাদের মিটিংয়ের জন্য খুবই প্রবলেম হয় যদি কোনো আঙ্গুল না থাকে, কারণ তারা গ্রিপ করতে পারে না স্টিকের মধ্যে, এটা তাদের জন্য সমস্যা হতে পারে। তারপর আপনি ফিমেল পাখিটা নেবেন, সেম মেল পাখিটাকে আমি যেভাবে চেক করছি, তার লেগস চেক করেন, তার ফেদার চেক করেন, তার গলা থেকে ভেন্ট পর্যন্ত আস্তে করে আঙ্গুল দিয়ে দেখেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, বা পাখির চোখ ঠিক আছে কিনা, বা যেখানে চিক পাতে যে দাগটা আছে এটা ঠিক আছে কিনা, এগুলো চেক করার পরে আপনি যখন দেখবেন যে না সব ঠিক আছে, তারপরে আপনি পাখিটা কিনতে পারেন। তো তার কারণ হচ্ছে যদি আপনি অসুস্থ পাখি প্রথমেই কিনে নিয়ে আসেন না চিনে, তাহলে তো ভাই ঠকবেনই। আর আপনি সব কিছু দেখার পরে যদি পাখিটা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি ঠকার পরিমাণটা অনেক কমে যাবে। ঠিক আছে? আশা রাখি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন কিভাবে আপনি সুস্থ পাখি অসুস্থ পাখি চিনতে পারবেন। আর আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করব যে আপনারা যেখান থেকে খুশি পাখি কিনুন না কেন কোনো সমস্যা নেই, কিন্তু নতুন পাখি কেনার পরে, ঠিক আছে? আর যদি অলরেডি আপলোড করে থাকি তাহলে নিচে লিংক দিয়ে দিব, আপনারা একটু নিচে ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখতে পারেন। তো নতুন পাখি কেনার পরে যে কিভাবে আপনি তাকে রোগমুক্ত করতে পারেন এবং কেন প্রয়োজন, আর নাহলে কি ক্ষতি হবে, ওই রিলেটেড আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। যদি করে থাকি তাহলে নিচে লিংক দিয়ে দিব। তো আশা রাখি আপনাদের আমার আজকের ভিডিওটাতে আপনাদের কোনো হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর নিচে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনারা চাইলে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন বার্ডস লাভার 2 ফেসবুক পেজে, এই লিঙ্কটাও আমি নিচে দিয়ে দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি হিমু। আসসালামু আলাইকুম।